বিসিবি সভাপতির দায়িত্ব নিয়েই তামিম ইকবাল জানিয়েছেন, বোর্ডের ভাবমূর্তি ফেরানোই হবে প্রথম কাজ। আর অ্যাডহক কমিটির সদস্য তানজিল চৌধুরী বলেছেন, আইসিসি ও এসিসিতে যুক্ত করতে তামিম ইকবালের নাম উত্থাপন করেছেন তারা। মঙ্গলবার সন্ধ্যা হতে বিসিবিতে সাজ রব। নতুন সভাপতিকে বরণ করে নিতেই তোড়জোড় শুরু। এরপর এক এক করে অন্য পরিচালকরা যোগ দেন সভায়। বেশ কিছুক্ষণ ধরে চলে বোর্ড সভা। যারা সরাসরি অংশ নিতে পারেননি তারা যোগ দেন জুমে। স্বল্প সময়ের সংবাদ সম্মেলনে বিসিবির নয়া সভাপতি তামিম ইকবাল জানান, বোর্ডের ভাবমূর্তি ফেরানোই হবে প্রধান কাজ। আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের রেপুটেশন ঠিক করা। এই লাস্ট 1-1.5 বছরে যে রেপুটেশন ড্যামেজ হয়েছে বাংলাদেশের ক্রিকেটের, এই ক্রিকেটের রেপুটেশনটা ঠিক করা হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। 11 জনের অ্যাডহক কমিটির সবাই চাইলে গণমাধ্যমের মুখোমুখি হতে পারবেন না। এখন থেকে একজনই গণমাধ্যমের বিসিবি মুখপাত্র হয়ে কথা বলবেন। আপনারা অনেক বড় স্টেক হোল্ডার্স, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে জার্নালিস্ট আর আ ভেরি বিগ স্টেক হোল্ডার। তো এই যে সিদ্ধান্তটা আমরা নিয়েছি, এই সিদ্ধান্ততে আপনাদেরকেও একটু জিনিসটা মেনটেন করতে হবে। আমরা লাস্ট অনেক বোর্ডে দেখেছি যে বিভিন্ন বোর্ড ডিরেক্টর বিভিন্ন সময় ইন্টারভিউ বা বিভিন্ন সময় অনেক কিছু বলেছেন। আমরা এই জায়গা থেকে সরে এসে আমরা একজন স্পোকস পারসন ঠিক করেছি। এনিথিং টু ডু উইথ দ্য বোর্ড প্লিজ কন্ট্যাক্ট হিম। ওটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, এটা তানজিল ভাই হবে। এছাড়া আইসিসি ও বিসিবির প্রতিনিধি হিসেবে উত্থাপন করা হবে তামিম ইকবালের নাম, জানান বিসিবির মুখপাত্র তানজিল চৌধুরী। আইসিসি এবং এসিসি তে আমাদের একটা রিপ্রেজেন্টেশন থাকে ক্রিকেট বোর্ড থেকে। তো সেটা মূলত বাই ট্রেডিশন এন্ড অলসো বাই ডিজাইন এবং কন্ট্যাক্টটা আমরা প্রেসিডেন্ট মহোদয় উনি অ্যাটেন্ড করেন। তো আমাদের ক্ষেত্রে আমাদের সভাপতি তামিম ইকবাল উনাকে আমরা নমিনেট করেছি। বুধবার অনুষ্ঠিত হবে বিসিবি সভা। সেখানেই ঠিক হবে কে কোন বিভাগে দায়িত্ব পাচ্ছেন। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।